নদিয়ার শান্তিপুর ব্লকের বেলগড়িয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বয়রা এলাকার একাধিক বাসিন্দা এদিন বেলগড়িয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান রয়েছেন বাসন্তী বসাক তাকে ঘিরে বিক্ষোভ দেখান এবং রীতিমতো তাদের যেটা অভিযোগ যে এই এলাকার বেশ কিছু মানুষ যারা ঘরের জন্য আবাস যোজনার ঘরের জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন, কিন্তু সার্ভেতে গিয়ে দেখা যাচ্ছে তারা ঘর পেয়ে গেছেন, কিন্তু আদতে তাদের ঘর কিংবা তাদের টাকা কিছুই আসেনি। তাহলে তাদের সেই ঘর কারা পেল, এই নিয়ে কিন্তু রীতিমতো সরব হয়েছে এই যারা আবাস যোজনায় যারা আবেদন করেছিলেন সেই আবেদনকারীরা। তাদের দাবি যে বা তার অভিযোগ এই ঘটনার পিছনে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত, তার কারণ এখানে দুর্নীতির গন্ধ তারা পাচ্ছেন এবং ওপর থেকে নিচে সকলেই এই টাকার ভাগিদার হয়েছে বলে তারা অভিযোগ করছেন। এবং বেশ কিছু মানুষ যারা এই বয়রা এলাকার বাসিন্দা তারা কিন্তু রীতিমতো এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকার উপপ্রধান অর্থাৎ তাপস ঘোষের বিরুদ্ধেও কিন্তু ক্ষোভ ছড়িয়েছেন। যদিও তাপস ঘোষের সঙ্গে কথা বলার অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু আর কোনো প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি। যদি এই ঘটনার প্রসঙ্গে শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি চঞ্চল চক্রবর্তী কিন্তু বিষয়টি গুরুতর অভিযোগ সামনে এনে তিনি জানাচ্ছেন এই ঘটনা পুরোপুরি তদন্তাধীন বিষয়, কারণ এটা তদন্ত করে দেখতেই হবে, কারণ সাধারণ মানুষের প্রাপ্য যে বিষয় সেটা কিন্তু বের করতেই হবে। অর্থাৎ যারা যোগ্য উপভোক্তা তাদেরকে ঘর দিতে হবে এবং যারা এই টাকা পেয়েছে তাদেরকে সেই টাকা ফেরত দিতে হবে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে পঞ্চায়েত চত্বরে। কবে আবেদন করেছিলেন? এটা এক মাস কি 1.5 মাস এরকম। টাইমটা আমার ঠিক নেই। আচ্ছা, তা করার পরেও আমার বাড়িতে একদিনকার বাড়ি পর গেল। কে গেল? তাপস। তাপসকে মানে উপপ্রধান? হ্যাঁ, উপপ্রধান। দিয়ে বললো তোমার জব কার্ড দেখলাম পঞ্চায়েতে, কোনো জব কার্ড তো আসতেই পারে, করলে পরে তো আসবে। তারপরে বলছে একটা ফর্ম জমা নেই, তাও নিয়ে গেল, দিয়ে জমা টমা দিয়ে বাড়ির পর একদিনকে দিয়ে দেখল, দেখার পরে আর যায় না। তারপর একদিনকে সার্ভে করতে হবে, মানে সার্ভে করছে, তাহলে জব কার্ডের নাম্বার আমার কাছে তো নেই, আমি পাইনি। বললো ঠিক আমি ম্যানেজ করি। কে বলছে কথা? উপপ্রধান? হ্যাঁ। তারপরে চলে গেল। তারপরে হচ্ছে দেখি আমি করে একে বললাম, বললো ঠিক আছে, দেখতে তুমি একটা জমা দিয়ে আমি ম্যাডামের কাছে ঠিক করে নিই। তারপরে আমি বললাম তুমি একটু তাপসকে আমার সন্ধ্যা লাগছে, তুমি একটু ম্যাডামকে জিজ্ঞাসা করে দেখো তো কী হয়েছে, সেদিকে আমরা দেখলে তো ধরা পড়বে। তারা বললো তোমার ঘর তুমি। আপনি ঘর পেয়েছেন? না, তাহলে কি ওর সঙ্গে তো কোনো কথাই হয়নি। আমরা বললাম টাকা পয়সা চেয়েছিল আপনার কাছে? না, কিছু চাইনি। তা কি মনে হচ্ছে, মানে উপপ্রধান মানে দুর্নীতি করেছে হ্যাঁ, মনে হচ্ছে? মনে নাম হচ্ছে। আচ্ছা, মানে যেহেতু আমার থেকে নিয়ে নিকো জব কার্ডের নাম্বার নেয়নি। তাহলে আপনার ঘর আপনি যদি পেয়ে গিয়ে থাকেন, সেই টাকা কি আপনি পেয়েছিলেন? না, আপনার টাকা কে পেলো, খোঁজ নিয়েছিলেন? না, সে খোঁজ নেই। তার মানে অন্যজনের অ্যাকাউন্টে ঢুকেছে? হ্যাঁ, এটা কবে জানতে পেরেছেন? এটাই দেখে বললাম, যখনই আমার দেখলো ওই জব কার্ডের নিল না নাম্বার। পরে আপনার হিয়ারিংয়ে মানে সার্ভে করতে গেছিল আপনার বাড়িতে? ওর পরে ওইটার পরে আর যায়নি। তাহলে আপনি ঘরও পাননি? না। কী চাইছেন এখন? এখন ঘটনা হচ্ছে ওটা কী করে আমার এই জিনিসটা হলো, যেহেতু সার্ভে করলো না, তারপরে জব কার্ড না হলে তো সার্ভে হবে না। সার্ভে গেলে তো জব কার্ডের মানে ইচ্ছাকৃত এটা করা হয়েছে? ইচ্ছাকৃতই করেছে। 3-4 বছর আগে আমি ঘরের জন্য অ্যাপ্লাই করি আর কি মেম্বারের কাছে, তখন ছবি টবি হয়, ইনকোয়ারি হয়, তো বললো হবে তোমারটা। তারপরে আমি আজ হবে, কিন্তু যখন টাকা ঢুকায় তখন আমার সঙ্গে যোগাযোগ হয় না। আমি যে শুনেছি আমারটা কী হলো, বলে তোমারটা হবে না। কে বললো এই কথাটা? মেম্বার। আচ্ছা, মেম্বার কে? প্রশান্ত হালদার। আচ্ছা, ইদানিং দেখলাম যে যেহেতু আমার উপরে টিন আছে, তারা বলছে যে হবে তোমার ঘর। আমি আমরা অ্যাপ্লাই করলাম পঞ্চায়েতে, তো তখন ওরা আধার কার্ডটা মেটে বললো যে তোমার তো ঘর পাওয়া হয়ে গেছে, হবে না। কেন, আমি তো পাইনি ঘর, আমার টাকাও ঢোকেনি, ব্যাংকেও দেখলাম চেক করে টাকা ঢোকেনি। এখন তাহলে আপনার ঘরের টাকা কার কাছে গেল? এখন কোথায় গেল তো বুঝতে পারছি না। এবং আপনার তাহলে আধার কার্ড ইউজ করে কেউ ঘর নিয়েছে? হ্যাঁ, ঘর আমার ঘরটা উঠে গেছে আর কি। কে থাকতে পারে পিছনে থাকতে এখন পারে? সেটা তো বুঝতে পারবো না আমরা। এখন যেহেতু আমি জমা দিয়েছিলাম পঞ্চায়েতে মেম্বারের হাত দিয়ে, তারপর থেকে আমার সঙ্গে মেম্বারের সাথে এই বিষয়ে কথা বলেননি যে কে ঘর পেলো একটু জানাবো? বলছে আমি বলতে পারবো না এটা। না, এই যে আপনার ঘর হয়ে গেল, টাকাটা তো ঢুকেছে, হ্যাঁ, কোথায় ঢুকেছে সেটা কিছু জানতে পেরেছেন? না, আমি জানতে পারিনি, আমার অ্যাকাউন্টে ঢোকেনি।
আপনার ওখানে ঢোকেনি? না। তাহলে কোথায় ঢুকলো জেনেছেন? না, না। ভিডিওতে গিয়েছিলেন? না ভিডিওতে যাই না, আমরা পঞ্চায়েতে এসেছি। এখন মানে ওটা কি জানবেন, জানার চেষ্টা করবেন? হ্যাঁ অবশ্যই অবশ্যই। এটা কেন এই টাকাটা কোথায় গেল? আমি তো আর ঘর পাচ্ছি না, এখন এই ইনকোয়ারি তো আর আমাকে ঘর দেবে না, বলছে তোমার তো হয়ে গেছে ঘর অলরেডি, আমি এখন নতুন করে অ্যাপ্লাই করতে পারছি না। এই পঞ্চায়েতটা কার দখলে আছে এখন? কাদের, কোন দলের? টিএমসি দখলে আছে। তৃণমূলের দখলে? হ্যাঁ। তাহলে কি মনে করছে যে এরাই দুর্নীতি করে এগুলো করেছে? এখান থেকে তো কিছু হয়েছে না, আমরা তো এখানেই জমা দিয়েছিলাম সব কিছু কাগজপত্র। এখন আমার ঘর তো আর হবে না, এখন বলছে আমার ইনকোয়ারি করতে বলছে তোমার হবে না। তাহলে এখন কি করবেন না? ঘরের আবেদন জোরে। করতে গিয়েছিলাম, হুম, কিন্তু তখন বলেছিল এই চালানে হবে না, পরের চালানে হবে। বেশ। এটা কে বলেছিল? এটা পঞ্চায়েত থেকে বলেছিল। আচ্ছা। আচ্ছা, পঞ্চায়েত থেকে বলার পরে একটা দিদিকে বলো যে নাম্বারটা ছিল, সেই নাম্বারটা ফোন করেছিলাম। হুম। ফোন করে বলছিল, পরে গতকালে শুনলাম এই ভোটের আগে পঞ্চায়েত থেকে আমাকে ফোন করা হয়েছিল যে আপনি কি ঘর পেয়েছেন? বললাম না। হুম তা বলে আপনার বাড়ি সার্ভে হবে। হুম বাস ওই আজকেও সার্ভে হচ্ছে, কালকেও সার্ভে হচ্ছে। কতদিন আগেকার কথা এটা? এই ইলেকশনের আগে। ইলেকশনের আগে? তারপরে এসে কি ইলেকশনের পরে জানেন? যখন সরকার চেঞ্জ হলো, হুম। তখন আবাস যোজনা যে প্রকল্প, আমাদের যে বুথ সভাপতি দীপেন পাল, ও একটা ফর্ম দিল। ফর্মটা ফিল আপ করে ওনাদের দিলাম, ও জমা দিল। হুম। সার্ভে করতে নিয়ে গেল।